প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলামের দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা, আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা। মজার ব্যাপার হচ্ছে সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন, ওটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে। হতাশ হয়েছেন, কোরআন খুলবেন, দেখবেন আল্লাহ বলেছেন লা তাহজান, হতাশ হয়ো না। আপনি দারিদ্রতার ভয় করছেন, কোরআন খুলবেন, দেখবেন ওখানে লেখা আছে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা এবং সচ্ছলতার দিকে ডাকেন। তোমরা আল্লাহকে ভয় করো, শয়তানের অনুসরণ করো না। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? বেগানা নারীর ব্যাপারে ভাবাও কি গুনাহ? কোন বেগানা নারীকে নিয়ে যদি মনে মনে জল্পনা কল্পনা করেন, এটা মনের